চলুন আরেকটি ট্রাম হোয়াইট এলিফ্যান্ট সম্পর্কে জানি। হোয়াইট এলিফ্যান্টটা কি? হোয়াইট এলিফ্যান্ট বলতে বোঝায় মানে পুরনো যেই ভারতীয় গল্প আছে সেই গল্প অনুযায়ী শ্বেতহস্তি হচ্ছে এমন একটি হস্তি যাকে রক্ষণাবেক্ষণ করা খুবই ব্যয়বহুল, কিন্তু হাতিটা খুব একটা কাজে লাগে না। এবং গল্প আছে এরকম যে রাজার যে কর আদায় করতেন যারা বা খাজনা যারা আদায় করতেন জমিদার শ্রেণীর, তারা যাকে সন্তুষ্ট করতে পারত না, রাজা তাদেরকে শ্বেতহস্তি উপহার দিতেন। এবং এটি কোনো ভালো উপহার নয়। যে জমিদার এই উপহারটি পেতেন তিনি নিঃস্ব হয়ে যেতেন। আসলে এটি উপহার না, এটা ছিল শাস্তি। সেই শ্বেতহস্তিকে লালন পালন করতে গিয়ে সেই ছোট জমিদারদের খাজানসে খালি হয়ে যেত এবং সে দরিদ্র হয়ে পড়ত। এখন শ্বেতহস্তি সবচেয়ে বেশি পরিচিত হচ্ছে অর্থনীতিতে, উন্নয়ন কর্মকাণ্ডে। আমাদের অনেক কাজকর্ম আছে যেগুলো থেকে আমাদের ব্যয় বিশাল, কিন্তু ফলাফল অনেকটা শূন্য বা তেমন আসে না। ধরুন বাংলাদেশে একটি টানেল আছে কর্ণফুলী নদীতে, যে টানেলটি তৈরি করতে 10,000 কোটি টাকার উপরে খরচ হয়েছে এবং যার আসলে শুধু আমাদের অনেক টাকা দিতে হবে এবং প্রতিদিন যে মেনটেনেন্সের খরচ ওখান থেকে সেই টাকাটাও আসতেছে না, ওখান থেকে আমরা কিছুই পাচ্ছি না। অথচ মেনটেনেন্সে আমাদের পাবলিক ট্যাক্স থেকে প্রতি বছর 1,000 কোটি টাকা খরচ করতে হবে। কি পরিমাণ বিশাল লস প্রজেক্ট! দেখতে সুন্দর নদীর তল দিয়ে একটা টানাল হয়েছে, কিন্তু সেটার খরচ এত হয়েছে এবং সেটা এতটা অদরকারি ছিল, এইটার ব্যয় বহন করতে হবে আমাদেরকে বছরের পর বছর। আমরা আজকে জানলাম হোয়াইট এলিফ্যান্ট বা শ্বেতহস্তি। সেটা এমনও হতে পারে যে আপনি একটি গাড়ি কিনলেন অনেক দাম দিয়ে, কিন্তু গাড়িটিতে আপনি চড়তে পারলেন না, কিছুদিন পরপরই গাড়িটা নষ্ট হচ্ছে এবং তাকে গ্যারেজে রাখতে হচ্ছে। অর্থাৎ আপনার আয়ের চেয়ে সেখান থেকে সুবিধা পাওয়ার চেয়ে ব্যয় অনেক অনেক বেশি হচ্ছে। সেটাও কিন্তু হোয়াইট এলিফ্যান্ট।